দিচ্ছি। যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখবে। আমাকে একজন একটু পুনরায় দেখবেন যে আমার সবকিছু কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল আমরা ডকুমেন্ট গুলো নিয়ে নেব। তার আগে আমি বলে নিই, একটা অ্যাকাউন্ট করতে গেলে যার আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন তার ফার্স্ট অফ অল দেখতে হবে যে তার বয়স 20 বছর পূর্ণ হয়েছে কিনা। যদি 20 বছর পূর্ণ হয় সেই আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। আর যদি সে একজন ব্যক্তির আইডি কার্ড 20 বছর না সম্পূর্ণ হয়, সেই ক্ষেত্রে উনার ফ্যামিলির কারো যার ফর এক্সাম্পল মা, বাবা, ভাই, বোন বা আত্মীয়-স্বজন কারো কাছ থেকে আইডি কার্ড নিয়ে যাদের 20 বছর সম্পূর্ণ হয়েছে তাদের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে বাংলাদেশ থেকে যে ডকুমেন্ট গুলো লাগবে আমি সেগুলো বলতেছি। বাংলাদেশ থেকে ডকুমেন্ট লাগবে একটা আইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে সামনের সাইড, এন্ড হচ্ছে একটা ইমেল আইডি এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। এইগুলো ডকুমেন্ট নেওয়ার পর ফার্স্ট অফ অল একটা নোটপ্যাড বা একটা কাগজের মধ্যে উনার নাম, তারপর ডেট অফ বার্থ, আইডি কার্ড নাম্বার, ইমেল এবং ফোন নাম্বারটি মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনি যেহেতু স্যার আমাদেরকে বলছেন যে অ্যাপস কিভাবে আমরা প্লে স্টোর থেকে পেতে পারি, সো আমি ডিরেক্টলি প্লে স্টোরে ফার্স্ট অফ অল যাই। আমি আমার প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর খুবই সহজ, জাস্ট শুধু সার্চ বারে গিয়ে অফিসিয়াল অ্যাটমি মোবাইল লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর ফার্স্ট অফ অল যে অ্যাপসটা আছে এই ব্যাগের মতো চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন আছে। যদি আপনি এই অ্যাপসটি ইনস্টল না করে থাকেন সেহেতু তখন সে জায়গায় ইনস্টল শো করবে। তো এই অ্যাপসটি হচ্ছে গিয়ে এই অ্যাটমি অ্যাপস অফিসিয়াল অ্যাপস। ওইটি আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 24 থেকে 72 ঘন্টার ভিতরে সেই অ্যাকাউন্টটা মানে ভেরিফাইড হয়ে যায়। তো কিছু সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর 24 থেকে 72 ঘন্টা সময় ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। এবং আমরা অ্যাকাউন্টটা দুই ভাবে খুলতে হবে। আমরা যদি চাই গুগল ক্রোম থেকেও খুলতে পারি এবং সেই সাথে যাদের অ্যাকাউন্ট আছে তারা আবার এই অ্যাটমি অ্যাপস থেকেও করতে পারে। সো আমি দুটিতেই দেখাচ্ছি। ফার্স্ট অফ অল ক্রমে যাব। ক্রমে যাওয়ার পর এটা আমার আগেই আছে, তো আমি ক্রমে যাওয়ার পর সার্চ বারে লিখব জয়েন ডট অ্যাটমি ডট কম লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পর ডিরেক্টলি জয়নিং প্রসেসে নিয়ে যাবে। অ্যাটমিক যে সাইট আছে ওইটার মধ্যে জয়নিং প্রসেসে নিয়ে যাবে। অ্যাটমিক গ্লোবাল মেম্বারশিপ রেজিস্ট্রেশন গাইডলাইন, এখানে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া আছে। সেখান থেকে সিলেক্ট রিজিয়নে ক্লিক করার পর যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেহেতু আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এই ল্যাঙ্গুয়েজটা ইংলিশই রাখবো। ইংলিশ রাখার পর এখানে তিনটা অপশন আছে। একটা হচ্ছে আই হ্যাভ এ স্পন্সর, সেটাতে ক্লিক করব। আমি স্পন্সরের সাহায্যে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সো আমি আই হ্যাভ এ স্পন্সর যেটা আছে ওইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পর অনেক সময় নেটওয়ার্কের কারণে একটু স্লো হতে পারে, তো সবকিছু আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করে সে কাজটা করে নেব। তো সম্পূর্ণ স্ক্রল ডাউন করে নিচে একটা লেখা আসবে চেক অল দা ফ্রি সাবস্ক্রিপশন, ওইটাতে ক্লিক করে দেব। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করব, লোডিং নিবে। অনেক সময় নেটওয়ার্কের কারণে একটু সময় নেয়, তো আমরা ধৈর্য সহকারে সেটা
গ্রহণ করব। আই এগ্রিতে ক্লিক করব। মেম্বার এগ্রিমেন্ট যে এগ্রিমেন্ট গুলো আছে ওইগুলা সবগুলোই আই এগ্রি দিতে হবে। আই এগ্রি দিতে গেলে আপনি বক্সের বাল্লা আপনি স্ক্রল ডাউন করতে হবে। যদি আপনি বক্সের ভিতরে দেন তাহলে সেটার লেখাগুলা মানে জাস্ট শুধু দেখাবে, আপনি নিচে যেতে পারবেন না। তো নিচে যেতে গেলে আপনি বক্সের বাল্লা আপনি ক্লিক করে স্ক্রল ডাউন করতে হবে, দেন আপনি যেতে পারবেন। তারপর হচ্ছে আই এগ্রিতে ক্লিক করলাম। আই এগ্রিতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করব। নেক্সটে ক্লিক করার পর আমি যে আমার আইডি কার্ডের যে নামটি আছে সেই নামটি আমরা এখানে লিখব। তো নাম লেখার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যে নামটি লিখবো সেটা হচ্ছে মোহাম্মদ পল্লব আলী। তো মোহাম্মদ পল্লব আলী যেহেতু আছে, 3টা সেন্টেন্স আছে ওইটার মধ্যে। তো ফার্স্ট নেমের মধ্যে 2টা হবে এবং লাস্ট নেমে হবে তার সারনেম। যেমন হচ্ছে এমডি পল্লব হবে ফার্স্ট নেম আর লাস্ট নেমটা হবে আলী। আর এমনিতে নর্মালি ভাবে যদি পল্লব আলী থাকতো তখন আমরা ফার্স্ট নেম লিখতাম পল্লব এন্ড সেকেন্ড নেম লিখতাম মানে লাস্ট নেম লিখতাম আলী। সো যেহেতু এমডি পল্লব আলী আছে সেহেতু আমরা এমডি আইডি কার্ডে এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেইভাবে লিখতে হবে, আদারওয়াইজ এই অ্যাকাউন্ট গুলো ভেরিফাইড হবে না। সো আমরা খুব সতর্কতার সহিত এগুলো লিখবো। এমডি পি পল্লব আলী, দেন স্ক্রল ডাউন করবো। স্ক্রল ডাউন করার পর দেখা যাচ্ছে বার্থডে, এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটটি থাকবে সেটি লিখবো। তো এখানে আমার বার্থডে দেওয়া আছে 2001 সাল। ফার্স্ট অফ অল আমরা ইয়ারটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে মান্থ, মানে কত মান্থ, নভেম্বর। তো আমি নভেম্বরটা সিলেক্ট করলাম। নভেম্বরের হচ্ছে 20 তারিখ, সেহেতু আমি 20 তারিখটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখা যাচ্ছে মোবাইল ভেরিফিকেশন। মোবাইল ভেরিফিকেশন করবো আমরা যেহেতু বাংলাদেশ থেকে। এখানে আর্জেন্টিনা দেওয়া আছে, এখান থেকে আর্জেন্টিনা ক্লিক করার পর আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর ওই জায়গায় মোবাইল নাম্বার যেটা আছে, মোবাইল নাম্বারের জায়গায় আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেবেন আপনার যা রেজিস্ট্রেশন করবেন ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমি লিখে নিচ্ছি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার 015207699 0520769। তারপর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমরা স্ক্রল ডাউন করে এখানে যে কিছু আইডেন্টি ডকুমেন্ট ইনফরমেশন আছে ওইগুলাতে আই এগ্রি সিলেক্ট করে দেব। আই এগ্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে প্লিজ সিলেক্ট ভেরিফিকেশন ডকুমেন্ট। ভেরিফিকেশন ডকুমেন্টের জন্য 2টি অপশন এখানে আছে, একটা হচ্ছে এনআইডি কার্ড আর একটা হচ্ছে পাসপোর্ট। যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট দিয়ে খুলতে পারেন, যাদের আইডি কার্ড আছে তারা আইডি কার্ড দিয়ে খুলতে পারেন। যেহেতু আমি আইডি কার্ড দিয়ে খুলবো সেহেতু আমি আইডি কার্ডটা সিলেক্ট করে এখানে লেখা আছে দেখতে পাবেন প্লিজ ইন্টার ইউর আইডেন্টি ডকুমেন্ট। আইডেন্টি ডকুমেন্ট যে জায়গায় লেখা আছে ওইটাতে ক্লিক করার পর ওই জায়গায় আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমি এখানে লিখবো। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা লিখে নিচ্ছি 1510571860। তারপর আমি মেবি ইমেজটা সেভ করে নিই। আমার যে এনআইডি কার্ডের ছবি আছে সেই ফ্রন্ট সাইডের যে ছবিটা আছে ওইটা আমি আগে সেভ করে নেব। দেখবো আমি আমার এটা সেভ হয়েছে কিনা। দেখা যাচ্ছে সেভ হয়েছে, সেহেতু আমি আমার কাজটা কন্টিনিউ করতে পারি। ওই জায়গায় যাব, আবার যাওয়ার পর ওইখান থেকে এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইড অফ আইডেন্টি ডকুমেন্ট লেখা আছে, ওইখানের মধ্যে ডান পাশে ফাইল লেখা আছে। ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো শো করবে। তো যেহেতু এখানের মধ্যে দেখাচ্ছে না, আমার যে ব্রাউজার অপশনটা আছে আমি ব্রাউজার অপশনে ক্লিক করব। ব্রাউজার অপশনে ক্লিক করার পর আই হোপ দেখাবে। সো দেখতেছি এই যে এখানে দেখাচ্ছে এটা হচ্ছে আমি যারটা খুলতে যাচ্ছি ফার্স্ট অফ অল উনি ফার্স্টে আছেন। তো আমি ওটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর সেখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর কিছু সময় অপেক্ষা করব।
অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি যে আবার আরেকটি এন্টারপ্রাইজ আসছে। তো এখানের মধ্যে চাচ্ছে যে নেম লোকাল নেমের মধ্যে আমরা এখন এনআইডি কার্ডের যে নামটি লিখেছি সেই নামটি এখানে লিখে দেব আবার MDPALLAB পল্লব ALI আলী দেওয়ার পর সেম প্রসেসের নিচের দিকে যাব। যেহেতু জেন্ডার সে মেল সেহেতু আমি মেল সিলেক্ট করব, যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেলটা সিলেক্ট করে দেবো। অ্যাটমি পাসওয়ার্ড আপাতত যেহেতু লঞ্চ করে নেয় আমরা সবাই একটি পাসওয়ার্ড ইউজ করি, ATOMY অ্যাটমি 2022 সেম কনফার্ম পাসওয়ার্ডও সেম পাসওয়ার্ড দিতে হবে, ATOMY 2022 তারপর গেস্ট পাসওয়ার্ড আমরা মনে রাখার সুবিধে ATOMY 2023 সিলেক্ট করে দেব এবং আমি যার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তার যে ইমেলটা আমি নিয়েছি সেই ইমেলটা এখানে লিখবো। ইমেলটা আমি লিখে নিচ্ছি PALLABD25 gmail.com। আচ্ছা, এখন আমি একটু এখানে ইমেলের বিষয়টা আমি বলে ফেলি। PALLABD25@gmail.com। অনেকে বলতে পারেন যে এখানে কেন লিখি নাই। এখানে না লেখার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারিয়র ইমেল ওই জায়গায় ইমেলটা লেখার পর ডান সাইডে একটা দেওয়া আছে, সেহেতু আমরা আর লিখতে হবে না। এর যে আগের অংশ সেই অংশটা এখানের মধ্যে লিখে নিব এবং mail.com এর যে জায়গা সেখানে gmail.com লিখে দিব। লিখে দেওয়ার পর সেখানে যে নিচে একটা আই উইল রিসিভ অ্যাটমি নিউজ লেখা আছে ওইটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যেভাবে আছে সেভাবে থাকবে। দেন আমরা নেক্সট যে বাটন আছে ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু অপেক্ষা করব। যদি নেটওয়ার্ক ইস্যু থাকে সেই সময় কিছু সময় নেবে, আদারওয়াইজ তেমন বেশি সময় লাগে না একটা অ্যাকাউন্ট ক্লিক করতে। তো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, স্পন্সর ইনফরমেশন, স্পন্সর আইডি আপনি যখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, তখন সবারই একটা স্পন্সর আইডি দিয়ে দেওয়া হয়। তো স্পন্সর আইডি আপনি যে স্পন্সর আইডি দিবেন সেই স্পন্সর আইডির নিচে মানে সেটা বসাতে হয়, মানে সেটা বসবে আর কি। যে স্পন্সর আইডিটি দিবেন সেই স্পন্সর আইডির নিচে এই অ্যাকাউন্টটি এড হবে। তো আমি স্পন্সর আইডিটি দিচ্ছি 34788। জি স্যার। জি স্যার আমি ওটাই দিচ্ছি, আপনি দেখে নিবেন। এর মধ্যেও এটা যেহেতু এখনো নাম শো করবে, যখন আমি সার্চ দেব তখন সেই নামটি শো করবে, আপনি একটু সাথেই থাকবেন। একটু সময় অপেক্ষা করি। এইরকম একটা অপশন আসবে, চেক স্পন্সর মেম্বারশিপ আইডি। তো আমি চেক করব। চেক করার পর এখানে দেখছি যে এমডি মিজানুর রহমান, আমি যার মানে আইডি স্পন্সর আইডি নিচে রাখতে চাচ্ছি উনার নাম হচ্ছে মিজানুর রহমান। তো আমি উনার নিচে রাখতে চাচ্ছি, সেহেতু আই উইল চুজ দ্য সেম সেন্টার অ্যাজ দ্য স্পন্সর, মানে এটা যেভাবে আছে সেভাবে থাকবে। দেন হচ্ছে কি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন। যদি সবকিছু সঠিকভাবে হয়ে থাকে, সবকিছু সঠিকভাবে ফিল আপ করে থাকেন, তখন সেটা কনগ্রাচুলেশন জানাবে। সো যেহেতু কনগ্রাচুলেশন জানাচ্ছে, আই হোপ যে আমরা সঠিকভাবে সবকিছু করতে পেরেছি। তো সেখান থেকে আমরা কনগ্রাচুলেশন থেকে এই মেম্বার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি স্ক্রিনশট নেব। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার পর আপনি যার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন উনাকে এই স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আর যেহেতু আমি ক্রোম থেকে দেখাচ্ছি, তো আমি অ্যাপ থেকেও দেখাচ্ছি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যাদের অ্যাপ আছে, এতক্ষণ তো ক্রোম থেকে দেখলেন, তো আমি আমার অ্যাপে যাব। অ্যাপে যাওয়ার পর লগ ইন করতে হবে অ্যাপ।
যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে অ্যাকাউন্ট, তারা লগ ইন করবেন। লগ ইন করার পর একটু অপেক্ষা করবেন, লোডিং নিচ্ছে, আমরা একটু সাথে থাকি। ক্লোজ ক্লোজ করলাম আমি একটা। তারপর উপরে যে অংশে 3 ডট আছে, উপরে বাম পাশে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এডিট মাই অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে জয়েন আস, থার্ড হচ্ছে লগ আউট। তো জয়েন আসে আমরা ক্লিক করব, যদি আমরা জয়েনিং করাতে চাই সেই ক্ষেত্রে জয়েন আসে ক্লিক করব। জয়েন আছে ক্লিক করার পর আমরা যেহেতু গ্লোবাল মেম্বারশিপ রেজিস্ট্রেশন করব, সেহেতু আমরা গ্লোবাল মেম্বারশিপ রেজিস্ট্রেশনটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আগের ইন্টারফেস চলে আসছে। আগে আমরা যেভাবে কাজ করেছি সেইভাবে আবার রিজিয়ন সিলেক্ট করে কাজ করে নিব। যেহেতু একবার এটা দেখিয়েছি, তো আমি আর না দেখাই। যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় আমাকে জানাতে হবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেটার সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, ধন্যবাদ মেহেদী স্যারকে আমাকে এত সুন্দর করে ডাকার জন্য। আর আমি দেখাতে পেরে আমি খুবই আসলে খুশি, যেন আমার